হাই বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে চলে এলাম। তা দেখাবো কি রেসিপিটা করবো। আজকে রান্না সোজা, সবাই পারো করতে, এটা সিম্পল রান্না। আর কি কি রান্না করেছি আগে দেখিয়ে দিই, তারপর রেসিপিটা আমি কিভাবে করব সেটাও দেখাবো। সোজা, তোমরাও নিশ্চয়ই পারো, দেখাচ্ছি। এই যে ভাত করেছি, আর এই যে মসুর ডাল, আর করেছি পটল ভাজা। আজকে করব আলুর চোখা। এটা সবাই জানো, তবু তোমাদেরকে বললাম, এই জন্য বললাম না ছোট্ট রেসিপি। আলুটা সেদ্ধ করে রেখেছি, ওটাকে মাখবো। আর কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। পরে ডিমের অমলেট করব। এই আজকে আমাদের সিম্পল রান্না। কীভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই তোমরাও জানো। আর আমি আমার মতো করব। প্রায় বলি, যখনই ভিডিও করেছি রান্নার কদিন ধরে যে করছি, বলতে থাকি না যে আমি আমার মতো করব। আমার মতো কে কে করো, বা তোমরা তোমাদের মতন কেমন করে করো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। কড়াইতে নিয়ম মতো তেল দিয়ে দিলাম, যে আলু চোখাটা যে করব একটু দিলাম, পেঁয়াজ টেয়াজগুলো তো ভাজবো, নিয়ম মতো তেলটা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, দুটো লঙ্কা দিতে হবে, অনেকটাই তো আলু, তো দুটো শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা একটু তো হবে বেশ কালো কালো মতো, তবে তো স্বাদটা হবে। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়নটা দিলে একটু টেস্টি হয়। লঙ্কাটাও হয়ে গেছে, জিরেটা একটু হয়ে যাক, তারপরে পেঁয়াজটা দেবো। এইবার পেঁয়াজটা ছেড়ে দিলাম, তার সাথে রসুনগুলোও দিয়ে দিলাম, রসুন কুচিগুলো। এবার নাড়তে থাকবো বেশ। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা অর্ধেক ভাজা গেছে তখন কাঁচা লঙ্কাটা দিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম। বেশ একটু ভালো করে জিনিসটা ভাজা ভাজা হবে। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। আলুর সাথে নুন দিয়েছি, এতেও একটুখানি দিয়ে দিলাম, যাতে এতেও একটু নুনটা একটু হয়, স্বাদ লাগে খেতে, তবে তো স্বাদ হবে খেতে। একটু নুন পেঁয়াজের মধ্যেও আমি দিই, আলু সেদ্ধতে আলাদা মেখেছি নুন দিয়ে। এবার একটু নাড়তে থাকি, একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপর আলু সেদ্ধটা দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেব আলু সেদ্ধটা। এবার পুরো আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি। এবার আমি নাড়তে থাকি। মোটামুটি আমার আলু চোখাটা হয়েই এসছে, তারপরে ফাইনালি লুকটা আমি দেখাচ্ছি। এই যে আমার আলুর চোখা পুরোপুরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে।